আমাদের কওমি একটি মাদ্রাসায়, সম্ভবত এটা হেফস মাদ্রাসা, সেখানে দেখলাম ছোট ছোট বাচ্চাদেরকে আমাদের কওমি একজন হুজুর তিনি ছাত্রদেরকে একটি গজল শেখাচ্ছেন, যে গজলটাতে মূলত হিংসাত্মক মনোভাব শিক্ষা দেওয়া হয়েছে। সে গজলটা আমি বলছি। কি বলেছে মদদি, কি বলেছে জামাতি, কি বলেছে তোমাদের বাপ দাদারা, এসব কিছু ছাড়ো নবীর সুন্নাত ধরো, এসব কিছু ছাড়ো নবীর সুন্নাত ধরো, সাহাবাদের সত্যের মাপকাঠি জানো, সাহাবাদের সত্যের মাপকাঠি জানো বা মানো। কি বলেছে মদদি, বলো কি বলেছে জামাতে। প্রিয় ভাই সাহেব, গজলটা মূলত তিনি রফিকুল্লাহ আফসারী এবং শিল্পী মশিউর রহমান সহ আরও কিছু লোক এই গজলটা একটা নদীর কূলে বা একটা পুকুরের ধারে গেয়েছেন। যারা গেয়েছেন তাদের মধ্যে একটারও সুন্নাত নেই, মানে সব কটাই খোসা খোসা দাড়ি। তো তাকে উদ্দেশ্য করে এই হুজুর তার ছাত্রদেরকে শিখাচ্ছেন যে কি বলেছে মদদি, কি বলেছে জামাতি। আমি এইটার সাথে দ্বিমত পোষণ করছি যে এই ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে এই যে একটা হিংসাত্মক মনোভাব করে গড়ে তোলা, এটা কখনো সমীচীন নয়। কারণ আমি একটি কওমি মাদ্রাসার মুহতামিম, আমি আমার মাদ্রাসার ছাত্রদের কখনো এই হিংসাত্মক মনোভাব আমি ছোটোকালেই শিক্ষা দেব না। তাহলে তো বড় হয়ে সে আরও কঠিন মানের হিংসুক হবে। আমি এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি। যে হুজুর আসলে হেফজখানায় যারা পড়ায় ম্যাক্সিমাম কোরআন হাদিস সম্পর্কে তারা অনভিজ্ঞ থাকে, কারণ শুধু হাফেজ, তারা কোরআন হাদিস সম্পর্কে এতটা অভিজ্ঞ তারা না। এই জন্য এই কাজগুলো তারা করে ফেলেছে। তবে যে মাদ্রাসায় এই কাজটা করা হয়েছে, যে হুজুর এটা করেছেন, এটা আমি আপনার গজল ঠিক আছে, কিন্তু এই ছাত্রদেরকে, ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে যে আপনি এগুলো শিখাচ্ছেন, এটা আমার কাছে খুবই খারাপ লাগছে। আমি এর তীব্র নিন্দা জানাচ্ছি। আমাদের ছোট বাচ্চাগুলোকে আমরা হিংসুক বানাবো না, বরং তাদেরকে এমনভাবে গড়ে তুলব তারা যেন বিশাল মনের অধিকারী হয়, তারা যেন বড় মনের অধিকার হয়, এবং ভবিষ্যতে তারা যেন সকল ঘরানার আলেমকে একত্রিত করে একটি ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে এসে এই বাংলার জমিনে ইসলাম কায়েমের জন্য সশস্ত্র ভূমিকা পালন করতে পারে, অগ্রণী ভূমিকা পালন করতে পারে। এটাই একজন শিক্ষকের বৈশিষ্ট্য হওয়া উচিত। কিন্তু আমার এই শিক্ষক কী করলেন? তিনি এদের মধ্যে হিংসার বীজ বপন করে দিলেন। তিনি অবশ্য এই গজলের শেষে বলেছেন যে তিনি রফিকুল্লাহ আফসারীকে উদ্দেশ্য করে বলেছেন। আরে রফিকুল্লাহ আফসারী একজন ভাদাইম্মা, তো এই ভাদাম্মা যদি একটা খারাপ কাজ করে, আপনি কিভাবে খারাপ কাজটা করতে পারেন? খারাপের প্রতিবাদ তো খারাপ দেওয়া হয় না, ভালো দেওয়া হয়। আপনি এখানে মওদুদির নাম করলেন, মওদুদি রহমতুল্লাহ আলাইহি, তিনি তো একজন মারা গেছেন। ওরা তো আমাদের নাম বলে নাই কি করেছে কাসেম নানতুবি, কি করেছে মুফতি ফয়জুল্লাহ, কি করেছে শাহ আহমদ শফি, কি করেছে শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক, কি করেছে মামুনুল হক। এরম তো নাম ধরে তারা গজল গায় নাই, আপনি কেন গাইলেন? আর মওদুদি তো কাফের না, কাদিয়ানের মতন কি মওদুদিবাদকে কাফের ঘোষণা করা হয়েছে? কাফের ঘোষণা করা হয় নাই। আমরা যারা কওমিরা, আমাদের দৃষ্টিভঙ্গি মওদুদি রহমতুল্লাহ আলাইহি তিনি একজন ইসলামের স্কলার ছিলেন। কিছু কিছু জায়গায় তার ভুল আছে, এটাই আমাদের নজরিয়া। কিন্তু তিনি কাফের হয়ে গেছেন, বেঈমান হয়ে গেছেন, এরকম ফতোয়া তো দেওয়া হয় নাই। আপনি মওদুদি রহমতুল্লাহ সম্পর্কে আপনি কি জানেন? ইনি সেই ব্যক্তি যিনি কাদিয়ানির বিরুদ্ধে সর্বপ্রথম কলম ধরেছেন, এবং কাদিয়ানির বিরুদ্ধে ইনার যত লেখা, ইনার যত বক্তৃতা, ইনার যেমন পদক্ষেপ ছিলেন, অন্য কারোর মধ্যে এতটা পদক্ষেপ ছিল না। কিন্তু তারপরও একটা মরা মানুষকে নিয়ে এত টানাহাসরা কেন? এটা মোটেও ঠিক না, এটা কখনো সমীচীন নাই। সম্মানিত বন্ধুগণ, আমার এই কথায় আপনারা রাগ করবেন না, আমি যৌক্তিক সমালোচনা করতে খুবই ভালোবাসি। অনেকেই বলে আমাকে যে ভাইরাল হওয়ার নেশা ধরেছে। ওরে ভাই, ভাইরাল হওয়া কি চারদিখানে কথা? আল্লাহ কবুল না করলে কেউ ভাইরাল হতে পারে। আমি 10 বছর ধরে এই কোরআনের মঞ্চে কথা বলছি, মিডিয়াতে কথা বলছি প্রায় 4-5 বছর ধরে, এবং আমার আলোচনা লাখ লাখ ভিউ হয়। আমার
এমন আলোচনা আছে 1-2 মিলিয়নও ভিউ হয়ে গেছে। তারপরে কই আমি তো তেমন দাওয়াত পাই না, বা আমার তেমন দাওয়াতও আসে না, আমি তেমন ওয়াজ করেও না, মাদ্রাসা পড়েই ওয়াজ তেমন তো আসে না। তাহলে যদি ভাইরাল হওয়ার আমার আশা থাকতো, তো এত কই ভাইরাল তো হতে পারলাম না। ভাইরাল আল্লাহ তাআলার ইচ্ছা, যাকে কেউ না চাইলেও ভাইরাল হয়ে যায়, আর কেউ 1000 বার চাইলেও ভাইরাল হয় না। তো ভাইরাল আসে না। আমি যৌক্তিক আলোচনাগুলো করি, যেখানে কোনো অসঙ্গতি থাকে, ওটা জামাতের কোনো আলেম যদি অসঙ্গতি কাজ করে, জামাতের কোনো শিল্পী যদি অসঙ্গতি কাজ করে ধরি, আমার কওমির যদি কেউ অসঙ্গতি কাজ করে তুলে দেন। দেখেন আল্লামা খালেদ সাইফুল্লাহ আইবি ওই যে একটা মোনাজাত করছেন, মহিলারা শাকিব খানরা সব জায়গায় দাঁড়ায় তার সাথে মোনাজাত ধরছে। আমি এই বিষয়ে কথা বলেছি, আমার কওমিরা আমাকে গালাগালি করছে। আমি ওই সমস্ত গালকে এই বৃদ্ধাঙ্গুল দেখাই, বৃদ্ধাঙ্গুল। ও তো আমি কিছুই মনে করিনি, এ বেটা তুই গাল দিয়ে আর কে। কিন্তু যেটা অন্যায় আমি প্রতিবাদ করব। ইসলামী শরীয়ত যা সম্মত নয়, ইসলামী শরীয়ত যা গ্রহণ করে না, তুমি যুক্তি দিতে পারো এরকম বিপদে পড়ে গেছে, তিনি ঠেকাই পড়ে করছে। কিসের ঠেকারে? সাহাবায়ে কেরাম আমাদের আদর্শ। সাহাবায়ে কেরাম কি কম ঠেকাই পড়েছিল? তারা কি বাতিলের কাছে মাথা নত করেছে? করেন নাই। তো তুমি বেটা করো কেন? তুমি তো ওয়াজের মধ্যে বিশাল ওয়াজ কইরা আমাদের ইমানের সর্বোচ্চ পর্যায়ে নিয়ে চলে যাও, দেখে মনে হয় জান্নাত থেকে পালি চলে আইছো, মনে হচ্ছে সাহাবীদের একদম সোহবত নিয়ে চলে আসছো। কিন্তু তুমি পরবর্তীতে দেখা যাচ্ছে লাল শালুকাদের দোয়া করতেছো, ডানা পড়ি লাল পড়ি কাঁটা পরিদের দোয়া করতেছো। এই কথাগুলো আমি বলি, আমি খারাপ হই। আমাকে দাওয়াত দেওয়ার দরকার নেই। কেন আমাকে দাওয়াত দিবেন? আমি তো সবার বিরুদ্ধেই কথা বলি, আমাকে দাওয়াত দেওয়ার দরকার নেই তো। আর আমি দাওয়াতের আশাও করি না। আল্লাহ রহমতে মাদ্রাসায় পড়াচ্ছি, মসজিদে ইমামতি করছি, যা হাদিয়া পাচ্ছি, খারাপ নেই, অভাব নেই। আর আমার এরকম নিয়াত নয় আমাকে বিশাল গাড়ি বানাতে হবে, কিনতে হবে, বিশাল 5তলা বাড়ি করতে হবে, এইসব চিন্তা ভাবনা আমি করি না। ওই খামাখা চিন্তা করে লাভ কি? যদি আমার ভাগ্যে না থাকে, আমি যতই চেষ্টা করি, হবে কি? হবে না। আর আমার ভাগ্যে যদি থাকে, হয়তো একদিন হবে। অতএব যারা আমাকে বলেন যে ভাইরালের নেশায়, ভাইরাল টপিকের উপরে খালি কথা বলে, ভাইরাল টপিক না। আমি যার মধ্যে কোনো অসঙ্গতি থাকবো আমি বলবই। এতে আমার ওয়াজ শুনেন না, আমার বক্তব্য শুনেন। আমার বক্তব্য শুনেন কেন? আপনাদের শুনতে বলি, তাও তো আপনারা শুনেন। অনেকে বলে যে আমি ফাঁকা মাঠে ওয়াজ করি। আরে ভাই, তোরা তো শুনতেছিস, আমি ফাঁকা মাঠে ওয়াজ করি ভালো কথা, কিন্তু তোরা তো শুনতেছিস। লাখ লাখ ভিউ হচ্ছে, এই লাখ লাখ মানুষ আমার ওয়াজ শুনছে না, তাহলে আমি ফাঁকা মাঠে ওয়াজ করলাম কই? আসলে এই হিংসা মনোভাব বের করতে হবে, এর থেকে আমাদের বের হয়ে আসতে হবে। মনটা উদার করেন, বড় করেন। এত ছোটো মন নিয়ে চলা যায় না। এত ছোটো মন নিয়ে চললে ইসলামের উপকার হয় না, অপকার হয়। অতএব এই বিষয়গুলো আমরা লক্ষ্য রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে হেদায়েত দান করে, সকল বলুন আমিন।